দুবরাজপুরে এক গৃহবধূকে নৃশংসভাবে খুনের ঘটনায় শিউরে উঠল বীরভূম। বুধবার রাতে দুবরাজপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে নিজের বাড়ি থেকে উদ্ধার হলো চায়না মণ্ডল গড়াই নামে এক মহিলার রক্তাক্ত দেহ। ঘাতকের নৃশংসতা এতটাই তীব্র ছিল যে এলোপাথারি কোপানোর পাশাপাশি ওই গৃহবধূর চোখও একেবারে খুবলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই বর্বরোচিত ঘটনায় তীব্র আতঙ্কের পাশাপাশি উত্তেজনা ছড়িয়েছে দুবরাজপুর শহর জুড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার স্বামী গৌতম গড়াইয়ের একটি গাড়ি সারাইয়ের গ্যারেজ রয়েছে এবং বুধবার রাতে কাজ সেরে বাড়ি ফিরে তিনি দেখেন যে সদর দরজা খোলা রয়েছে। ঘরে ঢুকেই তার চক্ষু একেবারে চড়ক গাছ। তিনি দেখেন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছেন স্ত্রী চায়না। বাড়িতে সেই সময় স্ত্রী একাই ছিলেন। তড়িঘড়ি স্ত্রীকে উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ। শুভজিৎ, একেবারে নৃশংস খুন, যেভাবে খুন করা হয়েছে চায়না নামের এই মহিলাকে, একেবারে সকলের চোখ কপালে। পুরো ঘটনার বিষয় কি জানতে পারছো? পুলিশি তদন্ত কতদূর? প্রথমে বলে রাখবো যে পুলিশ কিন্তু এই বিষয়ে তদন্ত করছে এবং আজকে সকাল থেকে কিন্তু সেই এলাকাতে, অর্থাৎ যেখানে খুনের ঘটনা ঘটেছে এবং তার পার্শ্ববর্তী এলাকাতে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু কার্যত পুলিশের বাঘা বাঘা কর্তারাও কিন্তু দিশেহারা বলা যেতে পারে। কারণ হিসেবে দুটো, যে কে বা কারা খুন করেছে, কেন এই নৃশংস খুন করা হয়েছে, কোনো মোটিভও কিন্তু এখনো পর্যন্ত পুলিশ বা যাদের বাড়ির লোকেরা খুন হয়েছে বা প্রতিবেশীরা, তারা কিন্তু কেউই বুঝতে পারছেন না। অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন বলে জানা যাচ্ছে ওই মহিলা, এবং তাকে কেন এরকম নৃশংসভাবে খুন করা হয়েছে, কে বা কারা কি উদ্দেশ্যে খুন করেছে, সেই বিষয়টি নিয়ে কিন্তু একদম সকলেরই প্রশ্ন জেগে উঠেছে। বাড়ির মধ্যে যে একটি আলমারি ছিল, সেই আলমারি কিছুটা অগোছালো রয়েছে, এমনটা কিন্তু কর্তা জানাচ্ছেন। কিন্তু সেখান থেকে যে চুরি গিয়েছে বা চুরি যাওয়ার মতন কোনো সামগ্রী ছিল কিনা, সেই বিষয়টিও স্পষ্ট হয়নি। তাই এই খুনের পিছনে মূল কারণ কি, সেটা খুঁজে এখনো পর্যন্ত না পাওয়ার কারণে কিন্তু তদন্ত প্রক্রিয়া কার্যত কালকে সন্ধ্যার পরে যখন এই ঘটনা ঘটেছে, তারপর থেকে এখনো পর্যন্ত প্রায় ২৪ ঘন্টায় এক স্টেপও কিন্তু এগোতে পারেনি। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একদিকে যেমন আতঙ্ক ছড়াচ্ছে, সেরকম তীব্র ক্ষোভেরও সঞ্চার হয়েছে। কারণ ভর সন্ধ্যায় দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বাড়ির মধ্যে ঢুকে একজন গৃহবধূকে, মধ্যবয়স্কা গৃহবধূকে, তাকে এই নৃশংসভাবে হত্যা হয়েছে। তারপরও পুলিশ কিন্তু এখনো অপরাধীর কোনো নাগালই পায়নি। সে কারণে কিন্তু আজকে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের তরফে সিউড়ি থেকে দুবরাজপুরের যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখান এবং পরবর্তীতে সেখানে দুবরাজপুর পাশাপাশি সিউড়ি ও পার্শ্ববর্তী থানা এলাকার যে পুলিশ কর্মীরা, তারা এসে পৌঁছান। এসডিপিও পদমর্যাদার এক আধিকারিক এসে পৌঁছান এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সঠিক তদন্ত করা হবে সেই আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। যদিও এখনো পর্যন্ত এই এলাকা থমথমে হয়ে রয়েছে, কারণ এই ধরনের যে ঘটনা, অর্থাৎ যে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, হত্যার ক্ষেত্রে কিন্তু এই নৃশংসতা একদমই, যে কোন রকম তাদের বিরুদ্ধে কোন রকম ভাবে তারা এই খুনের পিছনে কে রয়েছে, সেই বিষয়টি তারা জানতে পারছেন না। এবং প্রতিহিংসা বা তার উপর প্রচন্ড ভাবে কোন রকম হিংসা ছিল, সেই কারণে এমন ঘটনা ঘটাতে পারে, এমনটা কিন্তু মৃতার প্রাথমিকভাবে পুলিশ স্বামীও মনে কি এই করছে। বিষয়ে কিছুই জানেন না? মানে তার কোনো সন্দেহ হচ্ছে না কে বা কারা এই ধরনের ঘটনা করতে পারে? বা পুলিশ তা মৃতার স্বামীকে কি জিজ্ঞাসাবাদ করছে না? মানে তদন্তটা কিভাবে এগোচ্ছে? বা সেখানে কোনো সিসিটিভি রয়েছে কিনা, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে কিনা? তুমি যেমনটা বলে যে মৃতার স্বামী, তার সঙ্গে পুলিশ দীর্ঘক্ষণ কথা বলেছে এবং মৃতার স্বামীও কিন্তু এই বিষয়টি নিয়ে একদমই কোন রকম তথ্য দিতে পারছেন না এখনো পর্যন্ত। আমরা যেটা জানতে পেরেছি, আমরা পুলিশ আধিকারিকের সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের তরফে কিন্তু কার্যত এখন এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ তাদের কাছে কোন রকম ক্লু বলা যেতে পারে একদমই নেই। এবং মৃতার স্বামী যেটা জানাচ্ছেন, যে তার যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে, যে ঘরের মধ্যে যে আলমারিটি রয়েছে, যে ঘরে এই ঘটনা ঘটেছে, সেই আলমারিটির বিভিন্ন তাকগুলি রয়েছে, সেগুলি অগোছালো রয়েছে। সেই কারণে তার মধ্যে থাকা কিছু মূল্যবান সামগ্রী হয়তো চুরি করতে এসেছিল কেউ পরিচিত, এবং সেই বিষয়টি দেখে ফেলার পরেই কিন্তু এরকম ভাবে খুন করে দেওয়া হয়েছে এবং আটকাতে গেলে এই খুনের ঘটনা ঘটেছে, সেই বিষয়টা কিন্তু তার স্বামীর তরফ থেকে জানা যাচ্ছে। যদিও স্পষ্টভাবে কিন্তু তার স্বামীও কোনো কিছু একদমই। বলতে শুভদীপ, পারছে না আরো এবং একটি তিনি প্রশ্ন, যেটা যেভাবে জানাচ্ছেন। মহিলাকে খুন করা হয়েছে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এইভাবে খুন করতে পারে না, কারণ প্রথমে তো খুন করেছেই তাকে, তারপর তার চোখ যেভাবে উপড়ে ফেলা হয়েছে এবং একেবারে যেভাবে নৃশংসতার ছবি সামনে আসছে, তার কিন্তু প্রশ্নচিহ্ন দাঁড় করাচ্ছে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা একেবারে সুস্থ মস্তিষ্ক নয়, সেটা একেবারে পরিষ্কার।
একদমই এবার তুমি যেমনটা বললে যে এই নৃশংসতাই কিন্তু একই সাথে এলাকার বাসিন্দা এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের আধিকারিকদেরকে তাদেরকেও কিন্তু ভাবাচ্ছে কেন এই ধরনের খুন করা হলো। সেক্ষেত্রে কি কোনো রকম পূর্ব আক্রোশ ছিল বা কোনো রকম হিংসার কারণে এই ঘটনা ঘটানো হয়েছে, নাকি খুন করার পরে তার চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়টি পোস্টমর্টমের পরেই কিন্তু জানতে পারা যাবে যে হুম। তাকে আগে খুন করা হয়েছিল নাকি তাকে আঘাত করে খুন করা হয়েছে। সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই যে ঘটনা ঘটেছে তার তদন্তের ক্ষেত্রে। এবং স্বাভাবিকভাবে পুলিশের কাছেও কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা দেখেছিলাম যে গত বছর অর্থাৎ ডিসেম্বর মাসের 25 তারিখে কিন্তু এই দুবরাজপুরে মা ও মেয়ের পুকুরের মধ্যে কিন্তু দেহ উদ্ধার হয়েছিল। হুম। সেই ঘটনার তদন্তও চলছে, তার মধ্যে এই ধরনের ভর সন্ধ্যায় একদম নৃশংস হত্যাকাণ্ড এবং প্রায় 24 ঘন্টা হতে চললেও এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ক্লু যায়নি। সে জায়গায় দাঁড়িয়ে শুভদীপ, সে এলাকার নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিরাপত্তার দিকেও কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে। সেখানকার এলাকার মানুষজনদের নিরাপত্তা নিয়ে পুলিশ কি ধরনের ব্যবস্থা নেবে সে বিষয়ে স্থানীয় লোকরা কি বলছেন? কারণ এইভাবে ভর সন্ধ্যায় একজন মহিলাকে এভাবে খুন করে গেছে। একদমই স্থানীয় মানুষজন কিন্তু গতকালকে সন্ধ্যার পর যখন এই খবর জানাজানি হয় তারপর থেকে কিন্তু একদিকে যেমন আতঙ্ক সেরকম ক্ষোভে ফুঁসছিলেন, কারণ পৌর এলাকা একদম গ্রামীণ এলাকা নয়, পৌর এলাকা এবং ভর সন্ধ্যায় এই পৌর এলাকাতে বাড়ির মধ্যে ঢুকে একজন গৃহবধূকে নৃশংসভাবে খুন করে দেওয়া হচ্ছে এবং তারপরেও কিন্তু কোনো রকম তথ্য পাওয়া যাচ্ছে না বা কোনো রকম ক্লু পাওয়া যাচ্ছে না। বেশ। সেক্ষেত্রে আজকে সকাল থেকেই কিন্তু সেই এলাকায় মানুষজন বিক্ষোভ দেখান এবং তারা রাস্তা অবরোধ করেন দীর্ঘ সময়, যে তাহলে নিরাপত্তা কোথায়। প্রত্যেকে একদম, তাদের একদিকে বাড়ির মধ্যে নিরাপত্তা থাকছেন এবং প্রশ্নের বাড়ির মুখে, মধ্যে নিরাপত্তা অন্যদিকে নিয়েই পুলিশি কিন্তু তদন্ত ঠিক হচ্ছে। কোন দিকে এগোয় সেদিকেও আমাদেরও নজর থাকবে। শুভদীপ, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।